বর্তমান সময়ে ট্রাম্প সরকারের ধমকানো স্টেটমেন্ট আর ভড়কানো বয়ানবাজিতে গরম হওয়া এই সম্পর্ককে কিছুটা ঠান্ডা মিলেছে এখন। কিন্তু বন্ধুরা, আমেরিকার করা স্টেটমেন্ট আর আমেরিকার ধমকানোর পরে আমেরিকাও ভারতের সাথে অনেক বড় একটি পাঙ্গাকে নিয়ে নিয়েছে। যেমনটা আমরা সকলে কিছু মাস আগে পর্যন্ত ট্রাম্প যদি আমাদের সমস্ত ধমকানো স্টেটমেন্ট বা ওয়ার্নিংগুলোকে একটু ভালো করে দেখি, যেখানে ট্রাম্প সেই সমস্ত দেশগুলোকে ওয়ার্নিং দিয়েছিল যারা আজকের দিনে আমেরিকার ডলারকে বাদ দেওয়ার কথা ভাবছিল বা ডলারের খেলাফ কাজ করবে, তাদেরকে বা সেই সমস্ত দেশগুলোর উপর ব্যবসার ক্ষেত্রে শুল্ক চাপানোর কথা বলেছিল। যদিও সেই সমস্ত ধমকিগুলো এমনকি একটি ধমকি যেগুলো ট্রাম্প দিয়েছিল প্রকাশ্যে মঞ্চে এসে, কিন্তু তারপরে ভারত আমেরিকাকে এমন একটি ধমকি দিয়েছিল যেটি ভারতের জন্য গম্ভীর একটি মুদ্রা ছিল, কিন্তু তবুও ভারত আমেরিকার বিরুদ্ধে কাজ করছে। যেমনটা বন্ধুরা, ট্রাম্প সরকার তার আগের কার্যালয়ে ভারতকে বেশি বেশি করে আমেরিকার অস্ত্র কেনার জন্য প্রেশারকে করেছিল, কিন্তু ট্রাম্প আরও একবার ক্ষমতায় ফিরে ভারতকে আরও বেশি বেশি করে অস্ত্র কেনার জন্য প্রেশারকে বানাচ্ছে। যদিও ট্রাম্প এই বিষয়টাকে নিয়ে নারাজ যে ভারত এখনো পর্যন্ত কেন আমেরিকার ফাইটার জেটকে কেনেনি। ট্রাম্প এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে নারাজ যে ভারত আরও একবার আমেরিকার F-18 সুপার হর্নেটকে বাদ দিয়ে রাফেল এমকে কেন বেছে নিয়েছিল। এটা ছাড়া ভারতের সামনে আমেরিকার বেহতরিন F-21 এছাড়া আমেরিকার F-15 জেটের মতো ফাইটার জেট হিসাবে বিকল্প ছিল, যেখানে আমেরিকার দুটো রাষ্ট্রপতি মানে প্রথম দিকে ট্রাম্প আর পরে জো বাইডেন, তারা ভারতকে এই সমস্ত ফাইটার জেটকে বিক্রি করার জন্য সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু তবুও ভারত আমেরিকার সমস্ত ফাইটার জেটকে নজর আন্দাজ করেছে। তাই এবার আশা করা হচ্ছে ট্রাম্প ভারতকে ফাইটার জেট বিক্রি করার জন্য আরও একটি নতুন মুদ্রাকে বানাচ্ছে। যেমনটা ট্রাম্প মনে করে যে আমেরিকা তো সুপার পাওয়ার, তো ভারত সেখানে সুপার পাওয়ার দেশের ফাইটার জেটকে তো নজর আন্দাজ কী করে ভারত। তাই ট্রাম্প এবার তাদের মুদ্রা ডলারকে নিয়ে যেভাবে আক্রমণাত্মক পজিশনে আছে, তো ঠিক সেইভাবে আমেরিকার অস্ত্রর ব্যাপারকে নিয়েও অনেক আক্রমণাত্মক। তাই এখানে ভারত আর আমেরিকার মাঝে একটি টক্কর তৈরি হয়েছে। তাই দাবি করা হচ্ছে, আমেরিকা এখানে দাবি করেছে যে ভারতের MRF এর টেন্ডারে আমেরিকার ফাইটার জেটকে ভারতই যেন বেছে নেয়, কিন্তু এখানে ভারত আমেরিকার রাজনীতির প্রেশারকে পরোয়া না করে বায়ুসেনার ইচ্ছাকে প্রাথমিকতা দিয়েছে। সেখানে ট্রাম্প মনে করে আমেরিকার অস্ত্র খুবই ভালো, তাই এখানে ভারত যদি আমেরিকা থেকে বেশি ফায়দা চায় তাহলে এখানে ভারতকেও আমেরিকার বড় অস্ত্রকে কিনতে হবে। তাই এমতো অবস্থায় আপনারা দেখলে বুঝতে পারবেন ট্রাম্প এবার রাষ্ট্রপতি হওয়া ভারত আর আমেরিকার জন্য জটিলতা তৈরি করতে পারে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, ভারত কি আমেরিকার থেকে অত্যাধুনিক F-21 বা F-15 ইগলের মতো বা সব থেকে বেহতরিন ফাইটার জেটকে কি নিতে পারে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।